আমি তো বলে এসেছিলাম অফিসে। হ্যাঁ, আমার ফাইলগুলো সব ড্রয়ারে রাখা আছে। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ফাইলগুলো সব অফিসে রাখা আছে, আপনারা গিয়ে নিয়ে নেবেন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, হুম, রাখুন। বাবা, ও বাবা, বাবা, শুনতে পাচ্ছ? বাবা শোনো না, শোনো না, কি বলি, কি বলি, ও বাবা, বাবা, ও বাবা। কি? কি হয়েছে? কিছু দরকার নাকি? খালি শুধু বাবা বাবা বাবা, ভালো লাগে না জানো আমার। বল বল বল, কি হয়েছে বল। বাবা, বাবা, তোমাকে কিন্তু আমার কথাটা শুনতেই হবে। আমার কথা শুনতে হবে। দেখো, আমাকে কিন্তু 100 টাকা দিতেই হবে আজকে। না দিলে আমি কিছু খাবো না সারাদিন। আমি বলে দিচ্ছি আমি। আমাকে 100 টাকা দিতে হবে আজকে, দিতেই হবে। কেন 100 টাকা? কেন 100 টাকা নিয়ে তুই কি করবি? 100 টাকা নিয়ে, 100 টাকা নিয়ে না মানে, আহা, আমার আমার পাড়ার ওই পাড়ার পাশের বাড়ির, তুমি জানো, তুমি তাকে চেনো বাবা। আমি আমি আমার বান্ধবীর সাথে ঘুরতে যাবো। বান্ধবী? বান্ধবী মানে তোর বয়স কত? তুই এখন থেকে বান্ধবীর সাথে ঘুরতে যাবি বলছিস? দাঁড়া, তোর মাকে আমি বলছি, তোর পাকা আমি বার করছি। কেন বাবা, তুমি যখন মাকে নিয়ে ভ্যালেন্টাইনে ঘুরতে গিয়েছিলে, কই আমি তো বারণ করিনি, তাহলে আমার বান্ধবীর সাথে আমি ঘুরতে যাবো, তুমি কেন বারণ করছো? আমি কিছু জানিনি, আমাকে যদি পয়সা দাও তো ভালো, না হলে আমি মাকে গিয়ে বলে দেবো তুমি কাল আন্টির সাথে কি করছিলে। এরে, এরে জেনে গেল, জেনে গেল কি করে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই তুই ঠিক পয়সাটা ওই পাশের ঘরে ড্রয়ারের ভিতরে রাখা আছে, যা নিয়ে নে, নিয়ে নে। বাবা, যেমন হয়েছে ছেলে তেমনি তার মা, দুজনে যেন আমাকে একেবারে কষাই কানে ধরে রেখেছে। একেবারে সুযোগ পেলে আমার গলে যেন কোপ বসাবি। বাপরে বাপ, যেমন মা বা তেমন ছেলে। যা যা যা, এখন আমার অনেক কাজ করে আসে, যা তুই যা এখান থেকে যা। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। তুমি কি বলবে, তোমার তো ঠিক আছে ঠিক আছে, তুমি পরের দিন আমার জন্য আরো 100 টাকা রেডি রেখো, ঠিক আছে? আমি কিন্তু কাল এসে আবার নিয়ে যাবো, কেমন? বান্ধবীটা একটা গোলাপ ফুল দিতে হবে না? আরে দাদু ভাই যে, কোথায় চললে? কি হলো, বাবার কাছে টাকাটা পেলে? আদায় করেছো? হ্যাঁ দাদু, ওষুধ দিয়ে টাকাটি আদায় করে নিয়েছি, তুমি চিন্তা করো না। তোমার জন্য না হয় একটা চকলেট কিনে এনে দেবো। ঠিক আছে দাদু। বাবাকেই নাহলে জিজ্ঞেস করো না ওষুধটা কি। হ্যাঁ হ্যাঁ বাবা, মানে মানে আমি তোকে বলছিলাম যে তুই আমার কাছ থেকে যে রোজ 100 টাকা করে নিচ্ছিস, তার জন্য আমার প্রত্যেকদিন একটা করে চুল পাকছে। সেজন্য বলছিলাম যে ওকেই বলছিলাম আর কি, যে তুই টাকা পয়সা আর বেশি চাইস না আমার, নাহলে চুলগুলো সব পেকে যাচ্ছে। তো সেই আর কি। দাদু ভাই, বাবার কথাটা একটু শোনো, না হলে তোমার বাবার মাথার চুলগুলো যে সব পেকে যাবে, বুঝলে? আরে দাদু, আমি তো সবই বুঝি। এটাও তো বুঝতে পারছি যে বাবার মাথার চুলগুলো কেন এত পাকতে শুরু করেছে। আসলে বাবা যখন ছোট ছিল তখন তো তোমাকে এভাবেই পয়সা ছাড়তো, আর আজ তাই তোমার এই অবস্থা। মাথায় একটাও চুল নেই, সে সাদা আর কালো। ওরে হবে বাবা, তোর দাঁড়া, তোর একদিন কি আমার একদিন, দাঁড়া তুই দাঁড়া, আজকে দাঁড়া, তোর হচ্ছে তো অবস্থাটা আমি আজকে খারাপ করেই ছাড়বো, দাঁড়া দাঁড়া দাঁড়া।